কি বাড়বে দুর্ভোগ অবশ্যই প্রশ্ন তো থাকছেই, তবে কলকাতা সহ জেলায় যে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং একই সঙ্গে পার্বত্য এলাকায় নামতে পারে ধসও। তাই 3 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত, বিশেষ করে দীঘা, মন্দারমণি, সেখানে সমুদ্র উত্তাল পরিস্থিতি তৈরি হবে। পর্যটকদের তাই সমুদ্রে নামতে বা স্নান করতে নিষেধাজ্ঞা যেমন জানানো হয়েছে, পাশাপাশি সমুদ্র সৈকতে মাইকিং চলছে প্রশাসনের তরফে। একদিকে যখন বার্তা আসছে নির্দিষ্টভাবে যাতে প্রত্যেকেই, বিশেষ করে যারা উপকূলবর্তী অঞ্চলে রয়েছেন, যারা সমুদ্র সৈকতে যাবেন তাদের ক্ষেত্রে বার্তা, পাশাপাশি দক্ষিণ 24 পরগনাতেও বৃষ্টিপাতের যথেষ্ট পরিমাণ পূর্বাভাস। আমাদের 3 প্রতিনিধি যোগ দেবেন কিছুক্ষণের মধ্যে। তার আগে কলকাতা সহ জেলায় বৃষ্টিতে আপাততভাবে সমুদ্র ফুঁসছে। একটু মন্দারমণির ছবিটাও দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে এই মুহূর্তে। মন্দারমণিতে ইতিমধ্যেই মাইকিং চলেছে। দীঘা, মন্দারমণিতে মাইকিংয়ের পাশাপাশি নির্দিষ্টভাবে যে সতর্কতা তা দেওয়া হয়েছে এবং তা অবলম্বন করা হচ্ছে। আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। দক্ষিণ 24 পরগনা থেকে 2 প্রতিনিধি, সৈকত এবং তমাল এই মুহূর্তে রয়েছেন, অন্যদিকে বিনোদ রয়েছেন এই মুহূর্তে মন্দারমণি থেকে। আমি মন্দারমণি থেকে ছবিটা শুরু করবার চেষ্টা করবো। এই মুহূর্তে বিনোদ রয়েছেন। বিনোদ, দীঘা বা মন্দারমণিতে এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে? সমুদ্রের জলোচ্ছ্বাস যথেষ্ট পরিমাণ তোমার পেছনে আমি দেখতে পাচ্ছি, কি অবস্থা জানা? দেখো মনে হয় তোমায় বলে রাখি, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে প্রায় 9টা 20 কাছাকাছি। আমার ক্যামেরা পার্সন মনোজগিরিকে বলবো একটু দেখাতে যে সমুদ্র এই মুহূর্তে কতটা উত্তাল হয়েছে। কারণ যেভাবে যে নিম্নচাপের কথা বলা হয়েছে এবং তার সঙ্গে যে ঝড়ো হওয়ার কথা বলা রয়েছে, তাতে কিন্তু প্রশাসন, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। কারণ তারা গতকাল দফায় দফায় তারা মিটিং সেরেছেন এবং যদি কোনোভাবে বড় কিছু ঘটে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে রেস্কিউ করা এবং সমুদ্র উপকূল এলাকায় যেসব নিচু বাড়ি রয়েছে সেগুলোকে তারা মাইকিং করে জানিয়ে দিয়েছেন, যদি কেউ মনে করেন যদি এর মতো অবস্থায় রেস্কিউ সেন্টারগুলিও খুলে দেওয়া হয়েছে। এবং আমি বিশেষ করে যে সমুদ্র উপকূল এলাকায় যে মন্দারমণি দাঁড়িয়ে রয়েছি, সকাল থেকে নলিয়াদের যথেষ্ট তাদের মাইকিং ছিল যাতে অতি উৎসাহে যারা পর্যটক এসছে এখানে বেড়াতে তারা কোনোভাবে যেন সমুদ্রে না নামে, তাদেরকে যেরকম মাইকিং করা হচ্ছে। এবং তার সাথে সাথে তোমায় বলে রাখি যে হোটেল থেকে যাতে কোনো পর্যটক এরকম সমুদ্র উত্তালে যাতে না নামতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বারে বারে। রেস্কিউ সেন্টার এবং ব্লকগুলিতে, অর্থাৎ এই পূর্ব মেদিনীপুর জেলার যে সমুদ্র উপকূল এলাকার যে পার্শ্ববর্তী যে ব্লকগুলি রয়েছে সেগুলোতে কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে। কোনো প্রকার কারণ কোনো সমস্যা থাকলে সরাসরি এরকম যোগাযোগ করা যাবে এবং নির্দিষ্ট নাম্বার তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত সংবাদ মাধ্যমে সেই সব নাম্বার তারা প্রচার করছে। কোথাও কোনোভাবে কেউ যদি ঝড়ের গতিবিধির মধ্যে যদি আটকে থাকে বা প্রবল বৃষ্টিতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তাদেরকে রেস্কিউ করার জন্য সমস্ত রকম বন্দোবস্ত রয়েছে। এখানকার সিভিল ডিফেন্স যারা রয়েছে, মন্দারমণি সিভিল ডিফেন্স, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং দেখছেন, তারা মাইকিং করছেন বারে বারে যে কখনো কোথাও কোনো পর্যটক অতি উৎসাহে নেমে পড়ছেন কিনা, মাইকিং করছে। আমরা একটু শোনার চেষ্টা করব। সমস্ত পর্যটকের উদ্দেশ্যে বলা হচ্ছে, এখন ফুল জোয়ার চলছে, আপনারা কেউ জলে নামবেন না বা গাড়োয়ালের কাছাকাছি যাবেন না। একটা নিম্নচাপের জন্য আজকে সমুদ্র জল প্রচুর উত্তাল হয়ে উঠেছে, ওই জন্য সবাইকে অনুরোধ করে বলা হচ্ছে আপনারা কেউ জলে নামবেন না বা গাড়োয়ালের কাছাকাছি যাবেন না। শুনলে যে প্রত্যেকে একদম একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যানাউন্স চলছে, আমরা দেখতে পাচ্ছি। তুমি সঙ্গে থাকো বিনোদ। এই মুহূর্তে দীঘার ছবিটা দেখছেন, যথেষ্ট উত্তাল সমুদ্র। তমালের কাছে যাওয়ার চেষ্টা করব, কুলতলির ছবিটা দেখব। কুলতলিতে এই মুহূর্তে তমাল রয়েছে। তমাল, সুন্দরবন লাগোয়া কুলতলি, এই মুহূর্তে নদীরও বেশ আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে হাওয়াও বইছে, একই সঙ্গে প্রচুর পর্যটকেরও ভিড় জমেছে বলে আমরা জানতে পারছি। এর ছবিটা দেখাও আমাদেরকে। দেখো একদমই তাই। এই মুহূর্তে আমি রয়েছি যে আমার ডান দিকে রয়েছে মাতলা নদী, পাশেই ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে এবং তোমায় বলে রাখি এটা হচ্ছে কুলতলির কৈখালিতে, যেখানে প্রতি বছর সারা বছরই প্রায় প্রচুর পর্যটক আসে বাইরে থেকে। আমরা দেখাবার চেষ্টা করবো এখানটায় বাইরে থেকে পর্যটক এসছে, তাদের সঙ্গে প্রথমে কথা বলবো তারা কি পরিকল্পনা করে এসেছিলেন আর এখন কি অবস্থা। আমরা গতকাল এসেছি, মনে হয়েছিল যে আজকে কালকে সারাদিন আমরা আশ্রমে ঘোরাঘুরি করে সেখানে লাঞ্চ করে এখানে চলে এসেছি। তারপরে আজকের দিনটা ভেবেছিলাম এখানে নদীতে নৌকা ভ্রমণ করব, কিন্তু অসুবিধা যেটা হয়ে গেল
সেটা হচ্ছে জোয়ারের জল বেড়ে গেছে এবং লোকাল যে সমস্ত লোক যারা চালা আমাদের নিয়ে যেতেন তারা বলেছেন যে না এইরকম অসুবিধা হবে, সেই জন্য আমরা আর কোনো রকম রিস্ক নিই। তার কি মানে যে পরিকল্পনা ছিল কিছুটা হলেও ব্যাঘাত হলো? হ্যাঁ, সেটা তো অবশ্যই হলো। কালই আমাদের খুব ইচ্ছে ছিল এ করার, আর আজকে তো আমাদের পুরোটাই ঝড়খালি যাবার প্রোগ্রাম ছিল। তো হ্যাঁ, অবশ্যই আমাদের প্রোগ্রামটা তো এর জন্য আমরা একটু আপসেট হয়ে গেছি। দেখো এখানে অনেক পর্যটক আছে, আমি দেখাবার চেষ্টা করছি কোথা থেকে এসে। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণীতে বাড়ি, নদিয়া। আপনি কোথা থেকে এসেছেন? আমি বিরাটি থেকে এসেছি। মানে বিরাটি, কল্যাণী, বিভিন্ন এবং পুলিশও রয়েছে আমরা দেখতে পাচ্ছি তমাল, মানে তারাও সদা প্রস্তুত রয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয়। তার জন্যই তারা এসে। পাশাপাশি আমি দেখাবার চেষ্টা করি, এটা মানে মাইকিং করার একটা ব্যবস্থা করেছে, সেই জন্যই কিন্তু তারা প্রশাসনের পক্ষ থেকে এসছে। এখনো পর্যন্ত আমি দেখাবার চেষ্টা করব তোমাকে। আর সব থেকে বড় কথা মণিবয়, যেটা এই যে মাতলা নদীর জল কিন্তু হু হু করে বাড়ছে, কারণ অমাবস্যার ভরা কোটাল এবং এই জল কিন্তু বাড়তেই থাকবে। এবং তার সঙ্গে যদি আবহাওয়া দপ্তর যেটা সতর্কতা জানিয়েছে যে ঝোড়ো হাওয়া হয়, তাহলে কিন্তু এই জল ফুলে ফেপে অনেকটা যেখানে কাঁচা বাঁধ আছে সেখানে কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে। মণিময়, গুরুত্বপূর্ণ, সঙ্গে থাকো তমাল, কারণ তোমার পেছনেও পর্যটকের ভিড় দেখতে পাচ্ছি। মাতলা নদীর জলস্তর এই মুহূর্তে ধীরে ধীরে বাড়ছে। আরও একবার মন্দারমণির দিকে চলে যায়, বিনোদের থেকে ছবিটা দেখছিলাম আমরা একেবারে। বিনোদ যেটা বলছিলে, এবং দীঘায় মাইকিং, মন্দারমণিতেও স্বাভাবিকভাবে একই ছবি আমরা দেখতে পাচ্ছি। আরও একবার পর্যটকদের ভিড় কিরকম লক্ষ্য করতে পারছো আপাতত, যদি একটু জানাও। দেখো, সকাল থেকে কিন্তু পর্যটকদের তেমন কোনো আনাগোনা নেই, কারণ গতকালকেও ঠিক একইভাবে এই সময়টা দেখা গেছিল যে ভাটার পরে কিন্তু কিছু পর্যটক যারা নেমেছিল, কিন্তু এই মতো অবস্থায় কিন্তু পর্যটকের সংখ্যা যথেষ্ট কম এবং যথেষ্ট এই যে নুলিয়ারা তারা যারা রয়েছে, তারা যে কয়েকজন পর্যটক যারা অতি উৎসাহে নামার চেষ্টা করছে তাদেরকে কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করছে। এবং যে পর্যটক দু একজন রয়েছে, আমি তাদের সঙ্গে মূলত একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, একটু কথা বলবো, কোথা থেকে এসছেন? আমি এসেছি রানীগঞ্জ থেকে। মানে বলছি, এরকম একটা ঝড়ের পূর্বাভাস দিয়েছে, হালকা বৃষ্টি, নিম্নচাপ এবং তার সঙ্গে ঝড়ো হাওয়া, কেমন লাগছে? দেখুন, লুকটা খুব ভালো লাগছে, এখানে এসে ঘুরে খুব ভালো লাগছে। এখন জোয়ার উঠেছে, আমরা ভাবতে স্নান করব, কিন্তু জোয়ারের জন্য এখন করতে পারছি না। বলছে 12টা কাছাকাছি জোয়ারটা নামবে, তারপরে আমরা এনজয় করবো। বলছি, প্রশাসনের তৎপরতা কেমন চোখে পড়ছে? খুব ভালো। আমরা তো দীঘা গিয়েছিলাম, জগন্নাথ ধামে দর্শন করলাম, খুবই আনন্দ লাগলো, খুবই ভালো লাগলো। এমনি বহুত ভালো মন্দির আমাদের এখানে দীঘাতে হয়েছে, দর্শন করে খুব আনন্দ। এই যে সমুদ্র এই মুহূর্তে যথেষ্ট উত্তাল রয়েছে এবং তার সাথে প্রশাসনের যথেষ্ট তৎপরতা রয়েছে, কারণ কোথাও কোনোভাবে যেন নামতে না পারে, এবং তার সঙ্গে কি প্ল্যান ছিল, কি ভাবছেন কি? এটার দিকে ব্যবস্থা তো খুব ভালোই দেখতে পাচ্ছি, কিন্তু এই জোয়ারটা যে এসছে তার জন্য তো বিপদ না ঘটে, তার জন্য প্রশাসনের লোকগুলো ঘুরে বেড়াচ্ছে, মাইকিংও করছে, সাবধানও করছে কি যেন কেউ কিনার সামনে না যায়। একেবারে মানে পর্যটকরাও যথেষ্ট সতর্ক, একদিকে প্রশাসন যেমন সতর্ক, পর্যটকরাও সতর্ক। ধন্যবাদ জানাবো বিনোদ তোমাকে। খুব স্বাভাবিকভাবেই যে ছবিটা এই মুহূর্তে মন্দারমণি থেকে সামনে আসছে, এবং একই সঙ্গে দাঁড়িয়ে তমাল ছিলেন আমাদের সঙ্গে। তমাল, ধন্যবাদ। এবার সুলতানপুরের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। সুলতানপুর মৎস্য বন্দর, পুলিশের তরফে চলছে মাইকিং। দক্ষিণ 24 পরগনার আরো এক ছবি। Hey guys, এখানে বান হয়ে গেছে। তবে একটা বড় বিষয় তা হচ্ছে যে নদী বাঁধ, সেটা প্লাবিত হওয়ার আশঙ্কা, এবং এই বাঁধগুলো জাতীয় প্রশাসনের তরফ থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছে বটে। ফ্রেজারগঞ্জ সতর্ক করে চলছে মাইকিং। দেখাচ্ছি আপনাদেরকে ফ্রেজারগঞ্জের ছবি। একই সঙ্গে চলছে অমাবস্যার ভরা কোটাল। এই নিম্নচাপ ও ভরা কোটালের জেরে আগামী 30শে মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগামী